প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনার প্রধান যে কেন্দ্রবিন্দু অবশ্যই ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকার প্রত্যেকটা ক্ষেত্র আগামী দিনে কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্র নির্দেশের ক্ষেত্রে এদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে অবশ্যই কিছুটা লেজি অবস্থায় থাকলেও চলে যাবে, এবং তার সাথে সাথে এর রাশিচক্রে কোন কোন প্রভাব আসছে এবং সেই প্রভাবগুলো এদের রাশিচক্রকে কতটুকু নিয়ন্ত্রিত করতে পারে, এই সমস্ত বিষয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে এবং স্পষ্টতার সাথে নাক্ষত্রিক বিচারের অবস্থান অনুযায়ী এই আলোচনার মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো শুরু করছি ধনু রাশির অর্থাৎ প্রিসিস সাইন। সর্বপ্রথম যেটি আমি বলবো সেটা হচ্ছে কেন্দ্রভাবে বৃহস্পতি যাচ্ছে, দ্যাটস ভেরি গুড কম্বিনেশন এবং ইটস এ ভেরি গুড সাইন ফর ইওর ওভারঅল হেলথ সেক্টর অ্যান্ড এডুকেশনাল পারপস, এবং তার সাথে সাথে সামগ্রিক বিকাশে আপনাদের কেন্দ্রভাবে যদি বৃহস্পতি থাকে সেটা কিন্তু ভালো দিকই নির্দেশ করে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে শনি যাচ্ছে। শনিদেবের তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবের অবস্থান নিশ্চিতভাবে আপনার রাশিচক্রে কিছুটা বিলম্ব যোগ বা কিছুটা নেগেটিভিটি সৃষ্টি করতে চলেছে, এবং এই বিষয়গুলি নিয়েই আপনাদের সামনে আমি আলোচনা করছি। তো সর্বপ্রথম যে জিনিসটা বলবো, ম্যারেজ প্রবলেম। দেখুন, ম্যারেজ রিলেটেড বেশ কিছু প্রবলেম নিয়ে ধনুরাশির জাতক বা জাতিকা এরা কিন্তু ভুগছে। দীর্ঘদিন ধরে এরা কিন্তু তাদের লাইফটাকে বা ম্যারিটাল লাইফকে স্টেবিলিটি আনার জন্য এরা কিন্তু অনেকটা বদ্ধপরিকর, এবং এই বদ্ধপরিকর অবস্থা থেকে যাতে বন্ডিং এর জায়গা সুস্পষ্ট এবং সুদৃঢ় হয় তার জন্য কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকা অনেকটা চেষ্টা করে যাচ্ছে। এতৎসত্ত্বেও আমি বলবো এতদিন পর্যন্ত অর্থাৎ 2025 সালের মে মাসের আগে পর্যন্ত ইন ম্যারেজ সেক্টরের ক্ষেত্রে খুব বেশি যে ডেভেলপমেন্ট তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, অবশ্যই যে নেগেটিভিটি গুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, অর্থাৎ একে অপরের প্রতি অবিশ্বাস, একে অপরের প্রতি ভ্রান্ত ধারণা, ভুল বোঝাবুঝি, একে অপরের কথা সহ্য না করতে পারা, এই সমস্ত বিষয় থেকে কিন্তু পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবে আমি বলবো বৃদ্ধি পেতে চলেছে। দ্বিতীয়ত যে বিষয় বলবো সেটি হচ্ছে আপনাদের দশম ভাব। দেখুন, দশম ভাবের যে ক্ষেত্র বিনিময় পদ্ধতি আছে, এই ক্ষেত্র বিনিময় পদ্ধতির মাধ্যমে একটি সুস্পষ্ট যোগ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে চলার ক্ষেত্রে অনেক আপস অ্যান্ড ডাউনস যেগুলো দীর্ঘদিন ধরে আপনারা মারিয়ে চলছেন, সেই আপস অ্যান্ড ডাউনস থেকে নো ডাউট আপনাদের কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিত হতে চলেছে, এবং তার সাথে অর্থাৎ ব্যবসার জায়গা বেশ কিছুটা ক্ষেত্র কিন্তু ভালো হতে চলেছে। বিকজ অফ 10th হাউস থেকে কিন্তু কেতু আপনাদের রাশি পরিবর্তন করতে চলেছে। দেখুন, 10th হাউসে যদি কেতু থাকে সেক্ষেত্রে বিজনেস রিলেটেড বা জব রিলেটেড নানা প্রবলেম তো আসতে পারে, এটা আমরা সব বলেই জানি। কিন্তু এই যে সময়ে ধনুরাশির 10th হাউস থেকে কেতু তার রাশি পরিবর্তন করে 11th হাউস থেকে পরবর্তীতে যাচ্ছে, অর্থাৎ যার প্রভাবে কিন্তু আপনাদের কর্মের জায়গায় নানা এনহ্যান্সমেন্ট আসবে, আপনাদের মাল্টিপল অপরচুনিটি আসবে, জব রিলেটেড ইনক্রিমেন্টের অবস্থা সৃষ্টি হবে, এবং তার সাথে আপনাদের প্রমোশন রিলেটেড যে জটিল প্রবলেম যা দীর্ঘদিন ধরে সলভেন্সির জায়গায় নেই, সেই সমস্ত কিছু সলভ হওয়ার মতন পূর্ণ পরিবেশ সৃষ্টি করবে বিকজ অফ 10th হাউসের স্ট্রংলি বিহেভিয়ার। এই 10th হাউসের যে স্ট্রংলি বিহেভিয়ার, যার প্রভাবে কিন্তু আপনার সামগ্রিক সম্পদের বৃদ্ধি পাবে। দেখুন, সম্পদের বৃদ্ধি পেলেই কিন্তু অনেকটা, আমি বলবো এরকম বলবো না সমস্ত কিছু সলভ হয়, বাট হ্যাঁ, অনেকটা ক্ষেত্রই আপনার সলভেন্সির জায়গায় এসে যায়।
সুতরাং 10th হাউস যদি স্ট্রং হয় ধনুরাশির, নিশ্চিতভাবে আগামী দিনে অনেকটা ভালো ভালো জায়গা যেগুলো নির্দেশ আপনারা পেতে পারেন এবং মাল্টিপল অপরচুনিটি পেতে পারেন। আপনার সৌভাগ্যের মাত্রা হতে পারে অনেকটা বৃদ্ধি। পরবর্তীতে যে বিষয় বলবো, ধনুরাশির জাতক বা জাতিকার এদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে প্রধান যেটি সেটি হলো এরা কিন্তু সহজেই অপরকে বিলিভ করে নেয়। এই বিশ্বাসের যে মাত্রা, এটাও একটা নিয়ন্ত্রণ করার মতন বিষয়। আপনারা যারা ধনুরাশির জাতক বা জাতিকা, আপনারা অবশ্যই আমি বলবো নিজের গোপন কথা, জটিল কথা আপনাদের কাছের লোককে জানানোর ক্ষেত্রে অবশ্যই একটু চিন্তাশীল হবে, না হলে কিন্তু প্রবলেমের জায়গা ইন্ডিকেট হচ্ছে। নেক্সট যেটা হচ্ছে, পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ধনুরাশির। দেখুন, এতদিন পর্যন্ত ফাদার অ্যান্ড সন এই যে রিলেশন খুব বেশি খারাপ ছিল না, কিন্তু পিতার সাথে রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের বদ্ধপরিকর হতে হবে অবশ্যই মার্চ মাসের পর থেকে। কারণ একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ কেন্দ্রভাবের যে অংশ অতীব সুদৃঢ় হওয়া প্রয়োজন, সেখানে কিছুটা অবনমন হতে চলেছে, যার প্রভাবে অবশ্যই পিতার সঙ্গে পুত্রের বা পিতার সঙ্গে কন্যার যে দীর্ঘদিনের মজবুত সম্পর্ক, সেখানে কিন্তু কিছুটা পরিমাণে চির অবশ্যই এসে যেতে পারে। সুতরাং ইউ হ্যাভ টু মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ফাদার অ্যান্ড ইউর রিলেশনশিপ। তো এই ক্ষেত্রে আমি বলবো পিতা এবং সন্তানের যে রিলেশন, এক্ষেত্রে একটু চিন্তাশীল হওয়ার প্রয়োজন আছে। এবং সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে রটনা হইতে সাবধান। দেখুন, ধনুরাশির একটু আগেই আমি যেটা বললাম, এরা কিন্তু অল্পতেই অন্যকে বিশ্বাস করে নিতে পারে। দেখুন, আপনাদের এই আগামী 2025-এর মার্চ মাস থেকে শুরু করে বিশেষ করে মে মাসের পরবর্তীতে যেটি প্রবলেম আসতে পারে সেটি হচ্ছে আপনাদের সম্পর্কে বেশ কিছু ভুল রটনা আপনাদের ফ্যামিলি বা আপনাদের আশেপাশে ছড়িয়ে যেতে পারে, এবং এটি ছড়াবে মেনলি তারা যারা আপনাদের ওপেন এনিমি নয়, যারা গুপ্ত শত্রু তারা। এরা কিন্তু আপনার জীবনের যে সাকসেস সেটাকে রুখে দেওয়ার পূর্ণ চেষ্টা করবে। অতএব চিন্তাশীলভাবে নিজের গোপন তথ্য অন্য কাউকে দেবেন, তাহলে কিন্তু অনেকাংশে যে প্রবলেমগুলো আসতে পারে সেই প্রবলেমগুলো থেকে আপনারা অনেকটাই সেভ হয়ে যেতে পারেন। সুতরাং যে আত্মীয় স্বজনগুলো আপনার সম্পর্কে তাদের ভুল ধারণা, ভুল রটনায় তারা আপনাকে বাজে চিন্তা ভাবনা করছে বা আপনার প্রতি একটা মিসকনসেপ্ট এসে গেছে, তাদেরকে আমি বলবো নিজের কোনো সাফাই দেওয়ার চেষ্টা করার প্রয়োজন নেই। আপনি আপনার সঠিক ওয়েতে চলুন। আপনার রাশিচক্রের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সাথে এই যে গুপ্ত এনিমি, এগুলো কিন্তু আস্তে আস্তে সলভেন্সির জায়গায় এসে যাবে। এবং তার সাথে সাথে আমি বলবো রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আমাদের সব থেকে বড় অ্যাসেট। এই অ্যাসেট অবশ্যই আমাদের সকলের রক্ষা করার প্রয়োজন, কিন্তু তার সাথে সাথে হেলথের পাশাপাশি মেন্টাল হেলথ এটাকেও রক্ষা করা প্রচন্ড প্রয়োজন। আগামী 2025 সালের মে মাসের পর থেকে অবশ্যই আমি বলবো আপনার মেন্টাল যে স্টেবিলিটি সেটা সাময়িকভাবে ক্ষুণ্ণ হতে চলেছে। আপনার চিন্তা, হতাশা, অ্যাংজাইটি এগুলো কিন্তু কিছুটা পরিমাণে বাড়তে পারে। যদি আপনি অপরকে বিশ্বাসের জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই অবসাদের জায়গাটাও অনেকাংশে নিয়ন্ত্রিত হবে। আর যদি আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার গোপন তথ্য অন্য কাউকে দেন, তাহলে নিশ্চিতভাবে জেনে নিন যে আপনার 2025 সালের পরবর্তীতে অর্থাৎ সেকেন্ড হাফে আপনার মানসিক অবসাদের পরিমাণ তুলনামূলক বৃদ্ধি পেতে চলেছে। বাট ওভারঅল ক্ষেত্রে একটা উন্নতির জায়গা অবশ্যই লক্ষণ করা যাচ্ছে। এবং ধনুরাশির যে জাতক বা জাতিকা, এদের নিশ্চিতভাবে ডেভেলপমেন্টের স্বাদ 2025 সালের সেকেন্ড হাফে এরা অবশ্যই
বেশ কিছু ভালো জায়গা পেতে চলেছে। সুতরাং এই যে ধারণা, এই যে প্রেডিকশন, এই প্রেডিকশন 2025 সালে নক্ষত্রের বিচারে আপনাদের সামনে হরোস্কোপের স্ট্রং পজিশনের উপর ভিত্তি করে আপনাদের সামনে আলোচনা করা হলো। আশা করি প্রত্যেকে এই প্রেডিকশনের দ্বারা উপকৃত হতে পারেন যদি আপনারা এই তথ্যগুলোকে কিছুটা মাথায় রেখে এগিয়ে চলেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।